প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের সকলকে স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 এবং 2022 সালের পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের জ্যামিতির অষ্টম অধ্যায় থেকে আমি অনুশীলনী 8.3-র একটি ইম্পর্টেন্ট জ্যামিতির এক্সট্রা প্রমাণ করার চেষ্টা করব। তোমরা যদি দেখো যে এই এক্সট্রা তোমাদের বিভিন্ন বোর্ডে টেস্ট পেপারে যদি একটু দেখো, সেই ক্ষেত্রে দেখবে যে ঢাকা বোর্ড 2020, বরিশাল বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2015, অর্থাৎ এই 4টি বোর্ডে কিন্তু এই প্রশ্নটি বিভিন্ন সালে কিন্তু এসেছে। তারপরেও 8.3 অনুশীলনের এই 3 নম্বর জ্যামিতি তোমরা যদি দেখো, 8.2 অনুশীলনীতে 1 নম্বর যে গাণিতিক প্রবলেম জ্যামিতির যে এক্সট্রা ছিল, এবং আমি এটি লিখেছি দেখো 4-এর গণং যে তোমাদের এক্সট্রা ছিল, এটা কিন্তু মূলত 8.3 এই অনুশীলনী 3 নম্বর সাথে মেল। এবং পার্থক্যটা কোথায় অবশ্যই তোমাদের আমি এই জ্যামিতিটি সমাধান করার সময় অবশ্যই ইন ডিটেলস আমি বলে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো অনুশীলনী 8.5-এ 15 নম্বর যে এক্সট্রা আছে, এই এক্সট্রাটাও কিন্তু যদি বলতে চাই যে 8.3 অনুশীলনী 3 নম্বর এক্সট্রার সাথে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের বলবো যে সকল শিক্ষার্থীরা সবসময় তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকো, তাদের জন্য আমার এই প্রচেষ্টা থাকে। তোমরা যদি দেখো যে এই প্রশ্নটির বা এই জ্যামিতির এক্সট্রাটির সমাধান দেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে প্রমাণের ক্ষেত্রে আমরা কি কি কৌশল অবলম্বন করব, বা এই প্রমাণটি কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের কোন কোন মেন উপপাদ্যগুলো আমাদের জানার প্রয়োজন আছে, এগুলো কিন্তু আমাদের আগে ভালোভাবে জেনে নিতে হবে। কারণ তোমরা জানো যে বৃত্ত সংক্রান্ত মেন উপপাদ্য 20 নম্বর যে উপপাদ্যটা তোমরা জানো যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আমরা জানি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 20 নম্বর উপপাদ্যটা কিন্তু ম্যাক্সিমাম আমরা প্রমাণের ক্ষেত্রে, অন্যান্য উপপাদ্যের প্রমাণের ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে থাকি। তো আমাদের এই সাধারণ নির্বাচন যেটি দেয়া আছে প্রশ্নের, এই প্রশ্নের সাধারণ নির্বাচন অনুসারে আমরা যখন চিত্র অঙ্কন করব, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেসিক বিষয়গুলো কিন্তু আমাদের জানার প্রয়োজন হয়। কারণ আমরা জানি যে কোনো একটি ত্রিভুজের একটি বাহুকে যদি বর্ধিত করা হয়, এই বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের আমরা জানি সমষ্টির সমান হবে। বা কোনো একটি ত্রিভুজের একটি বাহুকে যদি বর্ধিত করা হয়, তাহলে এই বহিস্থ কোণ আমরা ওই ত্রিভুজের অন্তস্থ বিপরীত প্রত্যেকটি কোণ থেকে কিন্তু আমাদের বড় হবে। তোমরা অনেকেই চিন্তা করো যে আমরা জ্যামিতিগুলো প্রমাণ করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র নর্মাল যদি প্রমাণ করে দিই তাহলে হয়তো প্রমাণ হয়ে যাবে, কিন্তু জ্যামিতির কিছু আমাদের ধাপ আছে, কিছু কৌশল আছে, কিছু আমাদের প্র্যাকটিসের ব্যাপার আছে, মেন উপপাদ্যগুলো আমাদের জানার প্রয়োজন আছে। বা তোমাদের যদি বলতে চাই, তোমরা মেন উপপাদ্য যদি খুবই ভালো করে জানো, সেই ক্ষেত্রে প্রমাণগুলো করতে কিন্তু ততটা তোমাদের কষ্ট হবে না। তো লক্ষ্য করো, আমি একটু সময় নিয়েই তোমাদের এই ক্লাসটি করানোর চেষ্টা করব। বলেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি দুইটি জ্যা বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো একটি বিন্দুতে সমকোণে আমাদের ছেদ করেছে। আমি একটি এক্সট্রা প্রমাণের সাহায্যে কিন্তু অন্যান্য এক্সট্রা যেটি লিখেছি দেখো 8.2-এর 1 বা 8.2-এর 4-এর গ সৃজনশীলে, বা 8.5-এর দেখো 15 নম্বর, এই 3টি এক্সট্রা কিন্তু আমাদের এই সাধারণ নির্বাচনের সাথে কিন্তু অনেকটা মিল আছে। শুধুমাত্র আমাদের পার্থক্য আছে যে দুইটি জ্যা বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুতে কিন্তু সমকোণ তৈরি হবে কি না। আমরা যদি দেখি 8.2 অনুশীলনের 1 নম্বর বা 8.82 অনুশীলনের 4-এর গয়ে কিন্তু আমাদের সমকোণে কিন্তু দুইটি জ্যা ছেদ করে নাই, বা 8.5-এ কিন্তু 15 নম্বর যে এক্সট্রাটি আছে এটিও কিন্তু সমকোণে ছেদ করে নেয়। বাট এখানে বলেছে যে দুইটি জ্যা যখন আমরা অঙ্কন করব, এই দুইটি জ্যা কিন্তু বৃত্তের অভ্যন্তরে আমাদের যে বিন্দুতে মিলিত হবে সেখানে কিন্তু সমকোণ তৈরি করবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে, তাহলে আমাদের এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ সমান 2 সমকোণ আমাদের প্রমাণ করতে হবে। এই যে আমাদের সমকোণে ছেদ করার কারণেই আমরা দেখতে পাচ্ছি যে
আমাদের দুই সমকোণ বা 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে এই দুটি কোণের যোগফল যদি আমরা করি। কিন্তু অন্যান্য যে প্রমাণগুলো ছিল 8.2 বা 8.5 ওই প্রমাণে কিন্তু দুই সমকোণ নেই। এখানে আমরা হয়তো দেখব যে কোনো একটি নির্দিষ্ট কোণের হয়তো দ্বিগুণের সমান ছিল। তাহলে আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, এই সাধারণ নির্বাচন অনুসারে যদি আমরা এখানে চিত্রটি অঙ্কন করি, তোমাদের যদি বলি যে ও কেন্দ্র বিশিষ্ট আমরা একটি বৃত্ত, আনুমানিক আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। দেখো এই বৃত্তটি আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আমরা যদি ধরে নিই, একটু লক্ষ্য করো। ওকে, তো বলা হয়েছে এ বি ও সি ডি দুইটি জ্যা। তাহলে আমরা যদি এখানে এ বি আমরা একটি জ্যা আমরা নিলাম, দেখো জ্যাটি আমাদের অবশ্যই কেন্দ্রগামী নয়, তাহলে এটি অবশ্যই কেন্দ্রগামী জ্যা হলে তো আমরা জানি ব্যাস হয়ে যাবে। এবং এখানে যদি আমরা সিডি আরেকটি জ্যা যদি অঙ্কন করি, সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে এরা কিন্তু সমকোণে কিন্তু মিলিত হয়েছে। অর্থাৎ আমাদের এইখানে আমাদের সুবিধা মতো একটি বিন্দু আমরা যদি পি ধরে নিই, তাহলে পি বিন্দুতে দেখো সমকোণে আমরা দেখতে পাচ্ছি মিলিত হয়েছে, পি বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো দেখো এপিডি কোণ সমান আমাদের 90 ডিগ্রি হবে। আমরা দেখতে পাচ্ছি দেখো এপিসি কোণ সমান আমরা 90 ডিগ্রি বলতে পারবো। আমরা অনেকগুলো কোণ এখানে বলতে পারবো যে সিপি বি কোণও কিন্তু দেখো আমাদের 90 ডিগ্রি হবে। আবার লক্ষ্য করো বিপি আমরা ডি কোণও কিন্তু 90 ডিগ্রি বলতে পারবো। অর্থাৎ এইটি আলোচনা করার উদ্দেশ্য, তোমরা অনেক শিক্ষার্থীরা আমার ক্লাসগুলো তোমরা যারা দেখো, আমি কিন্তু একটি উপপাদ্য শুধুমাত্র পরীক্ষার হলে মার্কস পাওয়ার জন্য যতটুকু প্রমাণ করে দেওয়ার দরকার সেটি আমি প্রমাণ করি না। কারণ কোনো একটি গাণিতিক প্রবলেম ইন ডিটেলসে বোঝানোর জন্যই কিন্তু এই ফেসবুক লাইভে তোমাদের সাথে সংযুক্ত হওয়া, বা এই ফেসবুক লাইভের ক্লাসটি আবার তোমরা যদি ইউটিউব চ্যানেলে যাও তৌহিদ একাডেমি, ওখানে কিন্তু অটোমেটিকলি তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে দুইটি জ্যা যখন পরস্পরকে কোনো একটি বিন্দুতে ছেদ করেছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখো সমকোণে ছেদ করেছে, তখন আমরা কিন্তু যে চারটি কোণ তৈরি হচ্ছে আমরা কিন্তু 90 ডিগ্রি বলতে পারছি। বাট এখানে আমাদের যে বিষয়টি প্রমাণ করতে হবে যে এ ও ডি কোণ, তাহলে এ ও ডি কোণ যদি বলা হয়, নিঃসন্দেহে আমাদের যে ধারণাটা এখানে ক্লিয়ার হবে যে আমাদের একটু দেখি এখানে ওটা আমরা এ ও ডি কোণ যদি বলি, নিঃসন্দেহে ও কমা এ এবং ও কমা ডি দেখো আমাদের যোগ করতে হচ্ছে, তাহলে এখানে আমরা এ ও ডি কোণ পাচ্ছি। আবার দেখো বি ও সি কোণ যেহেতু বলেছে, তাহলে আমরা ও কমা বি আর এখানে আমরা ও কমা সি আমরা দেখো যোগ করব। তাহলে এখানেও দেখো আরেকটি কোণ হচ্ছে বি ও সি কোণ। প্রমাণ করতে হবে এই যে এই কোণ এবং এখানে যে একটি কোণ হচ্ছে, এই দুইটি কোণের সমষ্টি অবশ্যই দুই সমকোণ হবে। এটা প্রমাণের ক্ষেত্রে কিন্তু তোমাদের খুব সতর্কতা অবলম্বন করেই কিন্তু প্রমাণ করার বিষয়টি কিন্তু মাথায় রেখে কিন্তু খুব সাবধানে তোমাদের প্রমাণটি করতে হবে। তাহলে আমি এই ক্ষেত্রে তোমাদের বলবো যে তিনটি ওয়ে তোমাদের এখানে আছে, সেই তিনটি ওয়ে তোমাদের বলবো। দেখো এখানে যদি আমি এ দেখো পি সি কোণ, এই কোণটি যদি বিবেচনা করি, দেখো নিঃসন্দেহে এই কোণটি অবশ্য 90 ডিগ্রি হবে। তাহলে আমার এ কমা সি যোগ করলেও দেখো আমাদের বাকি দুটি কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হবে। এখন আমরা এই প্রমাণটা যদি পরিপূর্ণভাবে দেখাতে চাই, তাহলে আমাদের তিনটি বিষয় এখানে মনে রাখতে হবে যে আমরা কোনো ত্রিভুজের যদি একটি বাহুকে আমরা বর্ধিত করি, একটু লক্ষ্য করো, আমরা এ বি সি একটি ত্রিভুজ পেলাম। লক্ষ্য করো এই ত্রিভুজের সি একে যদি আমরা ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো এ বি এ ডি কোণ। অর্থাৎ এই বহিস্থ কোণটি, অর্থাৎ এই বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান। অর্থাৎ বি এ ডি কোণ, বি এ ডি কোণ সমান এ বি সি কোণ এবং এ সি বি কোণের আমাদের সমষ্টির সমান হবে। এই ধারণা কিন্তু ক্লাস
সেভেন থেকে তোমরা জেনে এসেছো যে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা হয় সেই ক্ষেত্রে বহিস্থ কোণটি অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। এটা যদি আমাদের 80 ডিগ্রি হয় তাহলে এটি 100 ডিগ্রি হবে, আর এটি যদি 100 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটি কোণ যোগ করলে আমরা কিন্তু অবশ্য 80 ডিগ্রি পাবো, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। এটি কেন বলবো দেখো, আমাদের এখন যে বিষয়টি প্রমাণ করতে হবে, আমরা যদি এ ও সি ত্রিভুজ বিবেচনা করি তাহলে এ ও সি ত্রিভুজের আমরা দেখো এ পি ডি কোণটা এটা কিন্তু বহিস্থ কোণ হবে। এই বহিস্থ কোণ দেখো আমরা অন্তঃস্থ বিপরীতে এখানে দুইটি কোণ পাবো। সেই ক্ষেত্রে আমরা দেখো একটু যোগ করে নিই। আমরা এখন এ কমা সি যদি যোগ করি, এ কমা সি যদি যোগ করে নিই তাহলে এ পি সি ত্রিভুজের বহিস্থ কোণ দেখো এ পি ডি কোণ বলতে পারবো। এখানে আমি বহিস্থ কোণ যদি বলি, নিঃসন্দেহে এইটার সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে এই বহিস্থ কোণ দেখো আমাদের অন্তঃস্থ বিপরীত পি এ সি কোণ এবং এ সি পি কোণের সমান হবে। তোমরা অনেক শিক্ষার্থীরা আমাকে বলেছো যে স্যার আপনি লাইভ সেশনে থাকার সময় আপনি আমাদের কোনো কমেন্টসের উত্তর দেন না। দেখিনি তোমরা কে কে সংযুক্ত হয়েছো। আফিয়া ইসলাম আফি স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এমডি দোলেল তুমি জানিয়েছো কেমন আছি। সবচেয়ে বড় কথা টপ ফ্যান আছে তৌহিদ একাডেমি ফেসবুক পেজে। মশিউর রহমান মুন্না তুমি সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। রহমান বিনতা আজিজ তুমিও সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রহমান বিনতা আজিজ। মকলিসুর রহমান সালাম জানিয়েছো। সো তোমরা এই মুহূর্তে যে সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি করছো তাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং তোমরা সাথে থেকে ক্লাসটি করো এবং তোমাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তোমরা অনেকে আসো, এমডি শহীদুল্লাহ, অনেক শিক্ষার্থীরা রয়েছে, তোমরা কিন্তু সালাম জানিয়েছো। তো লক্ষ্য করো আমাদের যে টার্গেটটি হবে এ ও ডি কোণ আর বি ও সি কোণ সমান 2 সমকোণ হবে। তো 2 সমকোণ কীভাবে আমরা পেতে পারি? কারণ বিশেষ নির্বাচনে বলা হয়েছে এ বি এবং সিডি দুইটি জ্যা পরস্পরকে কিন্তু সমকোণে ছেদ করেছে। তাহলে এখানে যদি আমরা একটি 90 ডিগ্রি পাই তাহলে আমরা দেখে নিই, তাহলে এই ক্ষেত্রে আমার এই ধারণাটা একবার আসতে হবে। আবার দেখো আমরা যদি এডি চাপ বিবেচনা করি তাহলে এই দেখো এডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও ডি কোণ হবে। নিঃসন্দেহে আমরা যদি বলি এই চাপের উপর এ সি ডি কোণের দ্বিগুণ হবে, তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছি এই কেন্দ্রস্থ কোণটা কী হবে বলো তো, এ সি ডি কোণের আমাদের দ্বিগুণ হবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের আমাদের দ্বিগুণ হবে। কারণ আমি যদি এডি চাপ বিবেচনা করি, কারণ এডি চাপ বিবেচনা করেই কিন্তু এ ও ডি কোণ আমরা পাবো এখানে। আর এ ও ডি কোণ কিন্তু দেখো বৃত্তস্থ, এখানে কেন্দ্রস্থ কোণ। আর এই এডি চাপের উপর দণ্ডায়মান আমাদের বৃত্তস্থ কোণ দেখো এসি, আমরা ডি কোণ পাবো। তাহলে এখান থেকে এটাকে যদি আমি তোমাদের এভাবে বিবেচনা করাতে বলি যে এইখানে এভাবে কোণ আসছে, দেখো খুব ভালো করে একটু দেখে নাও। এখানে আমাদের ও থাকলো, আর এখানে দেখো আমাদের সি থাকছে, এখানে এ, এখানে দেখো আমরা ডি দিচ্ছি, তাহলে আমাদের এ ও ডি কোণ হবে এখানে সি। তাহলে এই যে এ ও ডি কোণ, এখান থেকে আমরা এ ও ডি কোণ সমান আমরা কি লিখতে পারবো দেখো, এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ ছিল, এই কেন্দ্রস্থ কোণ হবে আমাদের এই চাপের উপর অবস্থিত আমাদের বৃত্তস্থ কোণ কত দেখো, এটা দ্বিগুণ হবে, তাহলে 2 দেখো এসি ই কোণ আমরা এসি ডি কোণ লিখতে পারবো। তাহলে আমাদের দুইটা পদ্ধতি পেয়ে গেলাম। আমরা এ ও ডি কোণ কীভাবে পাবো? এ ও ডি কোণটা পাওয়ার জন্য আমাদের এডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও ডি কোণ সমান হবে অবশ্যই আমাদের এই চাপের উপর দণ্ডায়মান এসি আমাদের ডি কোণের সমষ্টির সমান হবে। কারণ আমরা এ পি সি ত্রিভুজটি নিয়ে আমরা কিন্তু কাজ করব, কারণ এইখানে পি বিন্দুতে সমকোণে ছেদ করেছে। আমরা এই যে এ ও ডি কোণ সমান দেখো এসি ডি কোণ পাচ্ছি, একটি কোণ পাচ্ছি। আবার আরেকটা দিক দিয়ে তোমরা বিবেচনা করবা, সেটা হচ্ছে দেখো বিসি চাপের উপর লক্ষ্য করো, আমরা যদি এটা যোগ করে নিই সেই ক্ষেত্রে অবশ্যই আমরা পেয়ে যাব দেখো এ কমা আমরা ডি যোগ করে নিলাম, দেখো এ কমা ডি আমরা যোগ করলে এখানে আমরা একটা ত্রিভুজের ব্যাপারটি পেয়ে যাব। আবার যদি আমরা বিসি চাপ বলি তাহলে আমরা বি কমা সি দেখো এখানে আমরা একটু যোগ করে নিই, তাহলে বিসি চাপের উপর আমরা কি পেতে পারি দেখো তো, বিও কত বলো তো, সি কোণ। তাহলে বিসি এখানে আমি চাপ ধরছি, দেখো বিসি চাপের উপর তোমরা দেখতে পাচ্ছ বিও
এখানে লক্ষ্য করো বিসি চাপের উপর বিওসি কোণ এখানে আমরা পাচ্ছি। এই বিওসি কোণ আমরা দেখো বিএসি কোণ, তাহলে এইখানে নিঃসন্দেহে আমরা এখানে লম্ব আকার হলে বেটার হতো। এখানে আমরা যে বিষয়টা পাবো দেখো এখানে এই বিওসি কোণ এই কেন্দ্রস্থ কোণ আমরা এই কেন্দ্রস্থ কোণ অর্থাৎ বিসি চাপের উপর আমরা কেন্দ্রস্থ কোণ কী পাচ্ছি দেখো বিওসি কোণ অবশ্যই হবে আমাদের এই কোণটি হবে আমাদের এসিপি কোণের দ্বিগুণ হবে। দেখো সরি বিএসি কোণ এইখানে দেখো একটি কোণ হচ্ছে এই কোণের দ্বিগুণের সমান হবে। তাহলে আমরা এখানে বলতে পারবো দেখো বিএসি কোণ এইটা আমরা সমীকরণ 1 এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে রাখবো। সেই ক্ষেত্রে দেখো বিসি চাপের উপর দণ্ডায়মান বিওসি কোণ সমান অবশ্যই হবে দেখো বিএসি কোণের দ্বিগুণের সমান হবে। আর আমরা এখানে প্রথমে পেয়েছিলাম এবি চাপের উপর, একটু মনোযোগ সহকারে যদি দেখো যে এ ও ডি কোণ আমাদের এখানে প্রমাণে কিন্তু এ ও ডি কোণ বলেছে, তাহলে এ ও ডি কোণ এই কেন্দ্রস্থ কোণ হবে আমরা বলেছিলাম এসিবি কোণ। এখানে এসিবি কোণ আমি ক্রস চিহ্ন দিলাম, এই কোণটির আমাদের দ্বিগুণের সমান হবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম স্টেপে এটি মনে রাখতে হবে যে এ পি আমরা সি ত্রিভুজের বহিস্থ কোণ এটা, এই বহিস্থ কোণ আমরা পাবো অন্তস্থ বিপরীত কোণ কি কি দেখো তো এ বি সি কোণ আমরা পাচ্ছি দেখো অন্তস্থ বিপরীত কোণ আমরা যদি এইখানে বলি তাহলে অন্তস্থ বিপরীত কোণের সাথে কম্পেয়ার করব। আর সেকেন্ড স্টেপে আমরা যদি এই চাপ বিবেচনা করি তাহলে এটাকে 2 নম্বর স্টেপে আমি প্রমাণের জন্য তোমাদের একটু বলবো। আর থার্ড ক্ষেত্রে আমাদের বিসি চাপের কথা যদি বলি তাহলে 3 নম্বর শর্ত যদি পেয়ে যায় তাহলে দেখো বা 3 নম্বর আমি কৌশল এখানে যদি পেতে চাই তাহলে আমাদের এই 3টি কৌশল অবলম্বন করলে অবশ্যই আমরা এখন প্রমাণটি পেয়ে যাব। আমি একটু দেখে নিই তোমরা এই মুহূর্তে যে সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো, কারণ আমি চেষ্টা করছি যে 2021 এবং 2022 সালে যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটি করছো বা তাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে তোমরা খুব সুন্দরভাবে এই ক্লাসটি করতে পারো। এখন আসো দেখো আমি এই প্রমাণের জন্য এখন কি করতে পারি একটু দেখে নিই। তো সর্বপ্রথমে আমি তোমাদের বলবো যে বিশেষ নির্বাচন লিখে নিব যে মনে করি এ বি এবং সি ডি দুইটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে সমকোণে ছেদ করেছে বা মিলিত হয়েছে প্রমাণ করতে হবে, যেটা এটা লেখা আছে। এখন আমি প্রমাণটা একটু যদি দেখাতে চাই একটু দেখে নাও। প্রমাণে আমরা বলবো যে এ পি সি এর বহিস্থ দেখো এপিসি এর বহিস্থ আমরা এখানে এই কোণটা লিখবো দেখো কি লিখে দেবো বলতো বহিস্থ এ পি ডি কোণ সমান অন্তস্থ বিপরীত তাহলে এই কোণটি অর্থাৎ এসিপি আমরা এই ত্রিভুজের এই সিপিকে যদি ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে এই বহিস্থ কোণ হবে অবশ্য অন্তস্থ পি এ সি কোণ আর এসিপি কোণের সমষ্টির সমান হবে। তাহলে আমরা বলবো দেখো পি এ সি কোণ প্লাস আমরা এখানে বলতে পারবো এসি পি কোণ, এটার সমান আমরা বলে নিতে পারবো, এটাকে সুন্দরভাবে আমরা লিখে নিতে পারি। সুতরাং এ পি ডি কোণ সমান পিএসি কোণ যোগ এসিপি কোণ, এটাকে সমীকরণ আমরা 1 দিয়ে রাখলাম। এখন লক্ষ্য করো এই যে পি এর ডি কোণ এই কোণের মান কিন্তু আমরা 90 ডিগ্রি পাবো, কারণ আমাদের পি বিন্দুতে মিলিত হয়েছিল, পি বিন্দুতে দেখো সমকোণে মিলিত হয়েছে। এখন আসো আমরা এখন যে প্রমাণটা করব সেটা হচ্ছে এডি চাপের উপর দেখো আমরা এখন লিখব যে এডি চাপের উপর দেখো দণ্ডায়মান এপি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা দেখো কেন্দ্রস্থ কোণ অবশ্যই এওডি কোণ, এখানে এওডি কোণ এবং আমরা এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি বলবো বলতো এসি পি কোণ এবং বৃত্তস্থ আমরা দেখো লিখতে পারবো বৃত্তস্থ এসি আমরা পি কোণ বলতে পারবো। তাহলে উপপাদ্য
20 তোমরা জানো যে একই চাপের উপর দণ্ডায়মান আমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের আমরা অর্ধেক বলতে পারবো বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের আমরা দ্বিগুণ বলবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেখো যে এ ও ডি কোণ সমান অবশ্যই হবে 2AC পি কোণ। এখানে আমরা এই এসি পি কোণটাকে আমরা চেঞ্জ করে আমরা লিখবো দেখো এসি পি কোণ। এখানে এসি ডি কোণটাকে আমি চেঞ্জ করে লিখবো দেখো 2 এসি পি কোণ এসি পি কোণ, কারণ এপিসি ত্রিভুজ নিয়ে আমরা এই প্রমাণটা শেষ করার চেষ্টা করব পরিপূর্ণতা আনার জন্য। তাহলে দেখো এসি পি কোণের সমান হলো এইটা আমরা সমীকরণ 2 দিয়ে রাখলাম। আবার দেখো আমরা এটি কীভাবে লিখতে পারবো, অবশ্যই তোমরা এখানে সাইড নোট লিখে নিবে 20 নম্বরের উপপাদ্যের যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। খুব সুন্দরভাবে এটা অবশ্যই তোমাদের লিখে নিতে হবে। সাইড নোটে আমি একটু লিখে দিলাম জাস্ট উপপাদ্য 20, তোমরা উপপাদ্য 20 লিখবে না, উপপাদ্য 20-এর সাধারণ নির্বাচনটা লিখবে। ওকে, আবার আমরা যদি দেখি বিসি চাপের উপর, আবার বিসি চাপের উপর একটু দেখো দণ্ডায়মান, বিসি চাপের উপর দণ্ডায়মান আমরা কেন্দ্রস্থ কোণ প্রমাণ অনুসারে, তাহলে কেন্দ্রস্থ কোণ দেখো তো কোণ বিওসি এবং বৃত্তস্থ আমরা কি পাচ্ছি দেখো তো এই চাপের উপর আমরা যদি বৃত্তস্থ কোণ পেতে চাই বিএসি কোণ, বৃত্তস্থ দেখো আমরা কি বলতে পারবো বলো তো বিএসি কোণ। দেখো এই চাপটির উপর আমরা এখানে বৃত্তস্থ কোণ তোমরা হয়তো বলতে পারো স্যার বিডিসি কোণ বলবো, আমরা যেহেতু এখানে 90 ডিগ্রি পাচ্ছি, এখন এই দুইটি কোণের সমষ্টি কিন্তু যদি 90 ডিগ্রি পাই বা পাবো ইনশাল্লাহ, দেখি আমরা কি পেতে পারি। তাহলে এখান থেকে আমরা এখন কি লিখবো বলো তো, বিসি চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ কি বলতো বিওসি কোণ, বিওসি কোণ অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে বিএসি কোণের দ্বিগুণ হবে বিএসি কোণ। তো বিএসি কোণ না বলে আমরা এটাকে এপিসি ত্রিভুজের মধ্যে যদি রাখতে চাই তাহলে পিএসি কোণ আমরা লিখবো পিএসি কোণ। এটাকে আমরা সমীকরণ 3 দিয়ে রাখবো। একটু দেখে নাও, আমরা পিএসি কোণ দেখো পেয়েছি, আবার এসিপি কোণও কিন্তু প্রথম সমীকরণ অর্থাৎ এপিসি ত্রিভুজের যে বহিস্থ কোণ ছিল এই বহিস্থ কোণ দেখো অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। 1 নম্বর সমীকরণে কিন্তু আমরা লিখেছি এবং এই 1 নং সমীকরণে দেখো এই পিএসি কোণ এসিপি কোণ দেখো সমীকরণ 2 এর ডান পক্ষ সমীকরণ 3 এর কিন্তু ডান পক্ষে পেয়ে যাচ্ছে। আমরা কিন্তু প্রমাণের ক্ষেত্রে অনেক দূর কিন্তু চলে এসেছি। তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটি করছো তাদের সকলকে ধন্যবাদ জানাবো। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য এই ক্লাসগুলো ভালো করে আপলোড দেওয়ার জন্য। রোদেলা তুমি সালাম জানিয়েছো, আফিয়া ইসলাম আফি, স্যার চিত্র দেখা যাচ্ছে না, তুমি বলেছো স্যার চিত্র দেখা যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি তোমরা চিত্র দেখতে পাচ্ছ। আঞ্জুম তালুকদার স্যার নমস্কার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ। আমি চিত্র তো দেখতে পাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে একটু দেখো। তবে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে উপরে যে লেখাটা এই লেখাটা আমরা যে প্রশ্নটা লিখেছি এই প্রশ্নটা দেখতে একটু সমস্যা হচ্ছে, আমি একটু ঠিক করে দিই, তোমরা একটু দেখে নাও। এখন আসো আমরা কিন্তু বামে কিন্তু 3টি সমীকরণ পেয়েছি। এখন 2 এবং 3 নম্বর সমীকরণ আমি যদি যোগ করি, দেখো 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করলে 2 নং সমীকরণে বাম পক্ষে এ ও ডি কোণ আছে, দেখো 3 নং সমীকরণে বাম পক্ষে বি ও সি কোণ আছে। এখন আমরা লিখব এখন 2 নং ও 3 নং যোগ করে পাই, সংক্ষেপে আমরা লিখলাম, সমীকরণ আর লিখলাম না, যোগ করে পাই কি পেতে পারে একটু দেখো। তাহলে 2 নং আমার পাচ্ছে দেখো এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ। তাহলে 2 নং এর ডান পক্ষে আমাদের 2 আমরা কমন নিতে পারবো, কমন নিলে দেখো আমরা এখানে কি পাবো এসিপি আর এখানে পিএসসি পাবো। একটু মনোযোগ সহকারে দেখে নাও। তাহলে এই যে আমরা এখানে এসিপি কোণ আর
পিএসসি কোণ পেয়েছি, তাহলে এসিপি কোণ আর পিএসসি কোণ সমান আমরা কি পেয়েছি বলো তো? এপিডি কোণ। এপিডি কোণ পাচ্ছি, তাহলে এটাকে আমরা কি লিখে দিতে পারবো দেখো তো? এটা সমান লিখবো দেখো এপি ডি কোণ লিখবো, আর থার্ড ব্র্যাকেট আমরা লিখে নিব 1 নং এর সাহায্যে। দেখো 1 নং এর সাহায্যে আমরা লিখে নিলাম। দেখো 3টা ধাপ বা 3টা কৌশল এখানে তোমাদের মনে রাখতে হবে। তাহলে এটা আমরা দেখতে পেলাম যে চিত্রগুলো আমরা খুব সহজেই তোমাদের সামনে উপস্থাপন করতে পারছি। দেখো তো আমরা এও ডি কোণ এবং বিওসি কোণ দুইটি কোণ দেখো বাম পক্ষে পেয়ে গেছি। আমাদের এখন দেখো 2 ইন্টু এপিডি কোণ, এপিডি কোণ দেখো এটা অবশ্যই আমাদের সমকোণ ছিল, এটা আমরা এখন লিখব। এখানে আমি সাইডে এখানে প্রমাণ করে দিচ্ছি যাতে তোমরা পরিপূর্ণভাবে সম্পূর্ণ প্রমাণটি এক পেজেই তোমরা দেখতে পারো। এখন আমরা লিখব কিন্তু দেখো কিন্তু এবি ও সিডি, এবি ও সিডি জ্যাদয় পরস্পর পি বিন্দুতে সমকোণে মিলিত দেখো হয়েছে। তাহলে সমকোণে যদি মিলিত হয় তাহলে আমরা কি বলতে পারবো বলো তো? এ পি ডি কোণ সমান আমরা অবশ্যই বলতে পারবো এপিসি কোণ সমান আমরা 90 ডিগ্রি বলতে পারবো। তাহলে এই কথাটা যদি বলতে পারি এখানে আমরা সুন্দর করে লিখে দিতে পারবো। অতএব এ ও ডি কোণ প্লাস দেখো বিওসি কোণ সমান 2 ইন্টু দেখো 90 ডিগ্রি, কারণ এপিডি কোণ দেখো এখানে এপিডি কোণ বলতে কত আছে বলো তো? আমরা পেলাম 90 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি দেখো 180 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এওডি কোণ প্লাস বিওসি কোণ এই দুটি কোণ সমান দেখো কত? 180 ডিগ্রি, বা আমরা এখানে দুই সমকোণ লিখে দিতে পারবো। আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ, এই প্রমাণটি আমরা পেয়ে যাচ্ছি। একটু দেখে নাও তোমাদের 8.3 অনুশীলনী বৃত্তের জ্যামিতির উপপাদ্য 3 নম্বর, যা আজকে তোমাদের সামনে পরিপূর্ণভাবে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যদি তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো দেখো, তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে যে প্রমাণগুলো তোমাদের এসএসসি 2021 বা 2022 সালে পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমরা আবার সুন্দরভাবে দেখে নাও যে 8.3 অনুশীলনীর 3 নম্বর সাধারণ নির্বাচন থেকে আমি এই প্রমাণটি কমপ্লিট করে দেওয়ার জন্য আমি এপিসি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান হবে এটি একটি পেলাম। আর এডি চাপের উপর দণ্ডায়মান আমাদের কেন্দ্রস্থ কোণ এওডি পাচ্ছি, যেখানে প্রমাণে লেখা আছে এই কোণটা অবশ্যই আমাদের এসিপি কোণ অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়েছে। আবার বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি কোণ, এই কোণটি আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিএসি কোণ অর্থাৎ এই বৃত্তস্থ কোণের আমাদের দ্বিগুণ হবে। সো এই আমরা এসিপি কোণ আর পিএসসি কোণ সমান আমরা এই দুটি কোণ সমান কত পেয়েছি? আমরা এখানে সমীকরণ 2 এবং 3 যোগ করে পাচ্ছি, এবং এপিডি কোণ কিন্তু আমরা সমীকরণ 1 থেকে পেয়েছিলাম যে পিএসসি কোণ এবং এসিপি কোণ যোগ করলে আমরা এই কোণটি পাবো, আর এই কোণের মান কিন্তু আমরা 90 ডিগ্রি পাবো, কারণ সাধারণ নির্বাচনে বলাই হয়েছিল কোণ দুটি অর্থাৎ যা দুইটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছিল। সো আমি আপ্রাণ চেষ্টা করব যে তোমাদের কথা রাখা। তোমরা অনেকেই তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা রিকোয়েস্ট করেছো যে স্যার ধারাবাহিকতা বজায় রেখেন এসএসসি 2021 বা 2022 সালে পরীক্ষার্থীদের জন্য এই ধরনের ক্লাসগুলো আসলে তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ জ্যামিতি নিয়ে তোমরা অনেকে ভয় পাও এবং সংক্ষিপ্ত সিলেবাসে অষ্টম অধ্যায় থেকে তোমরা যদি এখানে যে 5টি অনুশীলনী আছে তোমরা এই অনুশীলনীর যে ম্যাথ জ্যামিতির এক্সট্রাগুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন বোর্ডে এসেছে সেইগুলো বারবার করবে। এই এক্সট্রাটা দেখো অনেক বোর্ডে এসেছিল, ঢাকা বোর্ড 2020, বরিশাল বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2015। তথাপিও এই এক্সট্রাটা দেখো 8.2 অনুশীলনের 1 এবং
4-এর এখানে গ একই রিলেটেড, শুধু এখানে সমকোণ দেওয়া ছিল, ওখানে কোনো সমকোণ দেওয়া ছিল না। তোমরা যদি এক্সট্রাগুলো দেখো বা মেন বইটি যদি এখন দেখো, তাছাড়া অনুশীলনী 8.5-এর 15 নম্বর এক্সট্রা কিন্তু একই। সো একটি উপপাদ্যের মাধ্যমে তোমরা মনোযোগ সহকারে বুঝে বুঝে যদি এক্সট্রাগুলো করো এবং মেন উপপাদ্যের সাধারণ নির্বাচনগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তাহলে দেখবে যে জ্যামিতিতে তোমাদের পরিপূর্ণ মার্কস তোমরা সুন্দরভাবে পেয়ে যাবে। তোমাদের অনুরোধ করব যে তোমরা এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসের মাধ্যমে জানিয়ে দাও। তৌহিদ স্যার, তৌহিদ একাডেমি বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সবসময় তোমাদের জন্য কাজ করে যাচ্ছে এবং সময় সুযোগ পেলেই তোমাদের সামনে আসার চেষ্টা করি। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরের কোনো লাইভ সেশনে, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।